আপনি এখন এয়ার বক্সিং বাংলাদেশ এবং ইন্ডিয়া, তো দেশের মাটিতে দেশের প্রমোটারের দেশের ব্যাট খেলবো, তো সবাইকে একটা সাহস হবে না? Enjoy the inside the ring, in charge of action, Miss Sleepy Sultana Moni. আর আমাদের 5টি ইন্টারন্যাশনাল বাউট, যার মধ্যে 2টি বড় টাইটেল আছে। আপনারা জানেন যে X365 টাইটেল লাস্ট বাউট আজকে লড়বেন হচ্ছে বাংলাদেশের হাসান শিকদার, যিনি অলরেডি বাংলাদেশের র্যাডিক্সের সেরা বক্সার এবং পাশাপাশি ইন্ডিয়ার সেরা বক্সার। আর একটা বিষয় না বললেই নয়, আমাদের সাথে কিন্তু দেখছেন রিংয়ে কিন্তু আমাদের নারী রেফারি আছেন। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বক্সিং ফাইলে কিন্তু নারীর নেতৃত্ব কিন্তু আছে। আয়োজনটা অনেক চমৎকার আমরা দেখতে পাচ্ছি এবং যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে বেশ ব্যয়বহুল। একটু বাজেটটা বলা যাবে কত টাকা বাজেট এবারের এই অল অ্যাভারেজ 10 লাখ প্লাস খরচ টোটাল বাজেট এই ইভেন্টের জন্য। সো আমাদের একটা স্পন্সর এসেছে জেবি ট্রেডিং, তারা সাপোর্ট করেছে, স্পন্সর সাপোর্ট। আপনাদের এই সহায়তায় মানে আপনাদের মাধ্যমে যারা আপনাদের সহায়তা করে তাদের আরও ভালো আয়োজন করা সম্ভব। কেমন ফিউচার দেখছেন? ফাউন্ড করেছি, অর্থাৎ ডিল করেছি বাংলাদেশে, আমি এখানে জন্ম দিয়েছি বাংলাদেশে। তো 5 বছর আগে জিরো ছিল, আর 5 বছর পরে আজকের জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 5 বছর পরে একটা জায়গায় হাজির করে চলে এসেছি। সরকারের সহযোগিতা এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় যারা মানুষ আছে যারা সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতা পেলে আমি বিশ্বাস করি প্রফেশনাল বক্সিং থেকে বাংলাদেশে অনেক দূরে যাওয়া সম্ভব। পাশাপাশি এই প্রফেশনাল বক্সিং থেকে তারা বৈদেশিক যে আয়, যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও বাংলাদেশকে দিতে পারে। এখানে মনে করেন যেমন 14টা বক্সার খেলছে, যদি আপনি অ্যাভারেজ করেন যে আমরা 20,000 টাকা করে দিই অ্যাভারেজ, তাহলে কত টাকা আছে? 3 লাখ টাকার মতো প্রায়। সো যেহেতু 10 লাখ টাকার মধ্যে বাদবাকিটা অ্যারেঞ্জ করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে, মার্কেটিং আরো বেশি হবে। এখন যে 20-30,000 হচ্ছে, একটা সময় দেখবেন যে এটা 50,000 1 লাখে চলে যাবে। সো একটা ছেলে যদি 2 মাস পর পর একটা ইভেন্ট করতে পারে, সে যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারে, মান্থলি তার 5 লাখ টাকা আমাদের বক্সার জুই লিমা, আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম সেরা বক্সার জুই লিমা। শেহনাজ রুহি, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়া শেহনাজ রুহি, প্লিজ কাম টু দ্য বক্সিং রিং। আপনারা একটু যদি আরেকটু পিছনে যান একটু ভালো হবে আমাদের জন্য, কারণ আমাদের অনেক লোক। আমরা আমাদের এখানে অনেকগুলো ফোনে বক্সিং রিং উইথ ইউর টিম দানিলা ফ্রম রাশিয়া। So boxing ma'am Mohana. So আমরা অলরেডি আমাদের ফিমেল টেস্ট বাংলাদেশে বলে খেলাধুলা হয় না, আমরা অ্যাকচুয়ালি আমাদের একদম মারিয়ামিন কিন্তু অলরেডি লাস্ট ক্রিকেট থেকে আমরা আপনাকে চিনি, আমি চিনি ব্যক্তিগতভাবে। সো যেহেতু আমি দেশের বাইরে বেশিরভাগ সময় ছিলাম, সো বাংলাদেশে আসার পরে লাস্টে যে ফিমেল ক্রিকেট হলো, সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি আজকে আপনি বক্সিং দেখলেন এবং আই থিঙ্ক ফার্স্ট টাইম ফর ইন লাইফ বক্সিং দেখলেন সরাসরি। সো কেমন লাগলো বক্সিং আপনার? ক্রিকেট, ফুটবল, অন্যান্য হকি এসব গেমে যেমন ভ্যালু দেওয়া হয়, আমাদের বক্সিংয়ের আসলে দেওয়া হয় না। যদি এটা দেওয়া হয় তাদের থেকে আমরা ভালো করে দেখাবো। আমাদের কাছে অনেক ভালো বক্সার আছে, আমরা অনেক সামনে হবে আমাদের এই বাউটেই খেলা আছে। আমাদের একজন মোহাম্মদ সালমানের, সে পরবর্তীতে সে 30টা যাবে।
এটার এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট, খুবই বেশি ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশি, আমি বাংলাদেশের জন্য বাইরেও খেলতে চাই আমাদের দিকে। আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টে ভরা, বাট আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করছি এবং আপনাদের দোয়া চাই। আপনারা India versus Bangladesh. And the boxing game. যাই That was a good end of the round. সাগর একটু পিছনে আমি যে তোমাকে তুমি ক্লাসে থাকতে যে দেখছিলাম ছিল, তুমি এটা বলো নি কেন?